হাজার বৎসরও মিলাইতে পারবেন না। দেখানো যাবে কোরআন দিয়া দৃষ্টি একটা নেয়ামত। কয়টা? আরে বলেন না, দৃষ্টি শক্তি কয়টা নেয়ামত? কয়টা? আজ পর্যন্ত কতবার দেখছেন বলতে পারবেন? যুবকরা বলুক কতবার দেখলো, কত জিনিস দেখলো। মিলায় কিন্তু দিতে হবে। আল্লাহর কাছে মিলানো আছে, লেখা আছে ইয়ালামু খাইনাতাল আয়ুন। তুমি যতবার দেখো আমরা সেভ করি। আল্লাহ স্বয়ং নিজে সুরক্ষা করেন। মিলায়া দিতে হবে। আপনি ভাবছেন দুইটা ক্যামেরা দিয়ে দেখেন? কয়টা ক্যামেরা দিয়ে দেখেন? আরে বলেন না, দুইটা। কয়টা? দুই চোখে 26 কোটি ক্যামেরা। 13, 26। আপনি আর আমি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। সামনে তাকাইতে দেরি, 26 কোটি ক্যামেরা একসাথে জ্বলা উঠতে দেরি করে না। মিলায়া দিতে হবে কিন্তু, নাইলে আমার কথা মনোযোগ দিয়ে বোঝেন, কাজে দিবে। কথা লম্বা হবে না, অনেক হয়ে গেছে। রাত্র 11টার উপরে বাঁচতে চলছে। দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ ঠিক না, আর বেশি ওয়াজ শুনতেও হয় না। জীবন গড়তে হইলে অল্পতেই গড়া যায়, যদি দিলে লাগানো যায়। প্রমাণ আছে, প্রমাণ। এক শব্দ দিয়ে জীবন চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এতটুক কথা দিয়ে জীবন চেঞ্জ করছেন। উনি কোনো কুতুব ছিল না, কোনো আলেম ছিলেন না, কোনো মুফতি মুহাদ্দিস ছিলেন না। উনি তো একজন শাসক ছিলেন, দেশকে পরিচালনা করতেন, দেশের রাজা ছিলেন। শুধু এতটুক কথায় জীবন চেঞ্জ। আমি যদি তোমার বাড়ির ছাদে উট খুঁজে না পাই, তুমি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবে কি করে? এতটুক কথা দিলকে ভেদ করে চলে গেছে। সকালেই রাজত্ব ছেড়ে দিছে। আমাদের সমাজকে তো দেখি ছোট একটা পদ পাওয়ার জন্য জান পর্যন্ত দিতে চায়, স্ত্রীকে বিধবা করতে চায়, বাচ্চাদেরকে এতিম করতে চায়, রক্তের বন্যা বহায় দিতে চায়, ছোট্ট একটা সামান্য পদের জন্য। উনি তো রাজত্ব ছেড়ে দিছেন। পান্নায় বড়টা। আল্লাহওয়ালাদের প্রথম সারিতে ইব্রাহিম ইবনে আদহামকে দেখা যায়। প্রথম সারির ব্যক্তিত্বদের ভিতরে একজন, যার নাম ইব্রাহিম ইবনে আদহাম। কিয়ামত পর্যন্ত ওনার নাম থাকবে। মানুষ বলবে আর রহমতুল্লাহ আলাই পড়বে। এতটুক কথায় জীবন চেঞ্জ। মালিক ইবনে দিনার, কোন জীবিত মানুষের কথায় জীবন চেঞ্জ হয় নাই। ওনার ছোট একটা মেয়ে মারা গেছে, স্বপ্নে দেখছে। মেয়ে বাপের আঙ্গুল ধরে বলছে, বাবা এখনো কি ফিরার সময় হয় নাই? এখনো কি আল্লাহর দিকে ফিরার সময় হয় নাই? তুমি তো আমাকে হারায় ফেললে, এখনো কি তোমার বিবেকের পর্দা খোলে নাই? অথচ ওনার নাম মালিক ইবনে দিনার। টাকার পাহাড় ছিল, সোনার টাকা। বর্তমানে তো কাগজের কারেন্সি। এটা কোনো সম্পদ? কাগজের কারেন্সি বর্তমানে। ওই যুগে স্বর্ণের কারেন্সি ছিল, রূপার কারেন্সি ছিল। পাকিস্তান আমলেও আমাদের দেশের 1 টাকার নোটগুলা সব পিওর 1 তোলা রূপার ছিল। এখন এক একটার দাম হলো 3600 টাকা। 1 টাকা 3600 টাকা। আছে, নিয়ে আসেন, আমি কিনা নিব। মালিক ইবনে দিনার এতটুক কথায় জীবন চেঞ্জ। আওয়াজ করেন না, শুনেন, ভালো মতে লম্বা হবে না। দিলে লাগলে জীবন চেঞ্জ হয়ে যাবে। ভাবেন এত বড় ক্ষমতা দিল। সারাদিন আসল কথায় চলে যাই, সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু? ভাবেন কতটুকু ভোগ করি, আর সারাদিন আল্লাহ আল্লাহ করি কতটুকু? যুবকদেরকে বলতেছি, তুমি সারাদিন আল্লাহর ভোগ করো কতটুকু? সব বাদ দিলাম,
আল্লাহর যৌবনটা তো ভোগ করো। যৌবনটা কে দিছে? আরে বলো, কে দিছে? যৌবনের চেয়ে দামি কোনো জিনিস আছে নাকি? মানুষের জীবনের সবচেয়ে দামি পিরিয়ড কোনটা? কোনটা? হ্যাঁ, সবচেয়ে দামি সময় যৌবন। মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস যৌবন। ওটাই তো যুবককে দিছে। ও কয়বার আল্লাহ আল্লাহ বলে ডেলি, এতটুকু শুধু বাবক। কিয়ামতের দিন তো সর্বপ্রথম বলবে মা লা ইয়াজাল কদম আব্দ, পাও তো হেলাইতে দিবে না, দাঁড়া তো কড়ায় রাখবে। প্রথম প্রশ্ন হবে আন শাবাবিকা ফীমা আফনা, বল যৌবন কোন কাজে লাগাইছিস? আমার সমাজের যুবক তো বলবে সারাদিন ইন্টারনেটে লাগাইছি। যুবকের যৌবন তো ইন্টারনেটের ভিতরে, ইন্টারনেটের মাধ্যমে মাটিতে মিশতেছে। ওরা তো জানি না ওদের যৌবন কিভাবে মিশতেছে, ওদের ভিতরে অ্যানালাইসিস নাই। ওরা বলবে ইন্টারনেটে আবার যৌবন যায় কি করে? কসম খোদা, যাক না গাজীপুরে কোনো প্রফেসরের কাছে, যাক ভালো ডাক্তার প্রফেসর, ওরে যায়া বলো আমি ইন্টারনেটে এটা এটা দেখি, ডাক্তার আমার কথার সাথে একমত হবে। যৌবন তো মাটিতে মিশতেছে ইন্টারনেটের কারণে। ও আজে বাজে জিনিস সারাদিন দেখতে থাকে, ওর যৌবন লস হইতেছে, ও জানে না। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যুবককে, বল যৌবন কোথায় কাটাইছিস, কোথায় বিলীন করছিস, কোন জায়গায় লাগাইছিস? একটু ভাবেন, এতটুকু কথাই ওয়াজের জন্য যথেষ্ট। আমি আল্লাহর ভোগ করি কতটুকু, সারাদিন আল্লাহ আল্লাহ বলি কতটুকু। বাইপাসের তো কোনো সুযোগ নাই। কোরআন তো এটাই বলে আইনাল মাফার, তুমি ভাইগা কোথায় যাবে? কোথায় ভাইগা যাবে? ইল্লা বি সুলতান, আল্লাহ বলে আমার রাজত্বের বাহিরে কখনো সম্ভব না। আরেকটা বলছে আনা মা কুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে। দূরত্ব কতটুক এটাও বলে দিছে। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়েও কাছে থাইকা তোমার সঙ্গে থাকবো। আর আমি যদি তোমার সঙ্গে না থাকি তো তুমিও থাকবে না। আপনি জানেন না আপনার ভিতরের আত্মাটা কি জিনিস? এটা আল্লাহর একটা পাওয়ার। কি কি আল্লাহর কি? কোন পাওয়ার? আল্লাহর সবচেয়ে সুপার পাওয়ার। এটি আল্লাহ ইঙ্গিত দিছে, আমি আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। আল্লাহ আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, বাসমান হইতে দেরি হয় নাই। আল্লাহ জিবালি ফারসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, প্যারাগ হইতে দেরি হয় নাই। আল্লাহ উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি, ও ফাইটা বাহির হইতে দেরি হয় নাই। আল্লাহ সাহাবি ফাআমতারা, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায় পড়তে দেরি হয় না। আল্লাহ বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালার উপরে রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি হয় নাই। হায় হায়, ও মানুষ, বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানির উপরে রাখতে দেরি, তোর মতো সৃষ্টির সেরা মানুষ হয়ে বাহির হতে দেরি হয়। আপনার আমার অস্তিত্ব কি, আসল কি? বিদ্যুটে দুর্গন্ধময় পানি, সবচেয়ে নিকৃষ্ট, নাক ছিটকানো পানি, নাক ছিটকায় ওই পানি। বিদায় চিন্তা করেন, মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। আজকে সূর্য গাজীপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে গাজীপুরের মানুষ সকালবেলা তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আর আমি চিনি দুনিয়াতে এরকম জমিন চিনি, গাজীপুর কি এর চেয়ে বহুত বিশাল। এক রাত্রে মাটিতে মিশাইয়া দিছেন, কিচ্ছু নাই ওইখানে, কিচ্ছু নাই।
গাজীপুর কয়শো কিলোমিটার? আরে বলেন না, কয়শো কিলোমিটার গাজীপুর? হাঁকুরা রয়েছেন দেখি, বলেন তো না। ইয়ামানে 600 কিলোমিটারের ড্যাম আছে, কিচ্ছু হয় না, এক রাতে মিশাইয়া দিছেন। চলেন আমার সাথে দেখে আসেন। কওমে সাবা এক রাত্রে মিশাইয়া দিছেন। যে শহরের প্রশংসা আল্লাহ নিজে করছেন, বালদাতুন তাইয়্যিবাতুন রাব্বুন গফুর। জিজ্ঞেস করেন কোরআনে আছে না নাই? বিলকিসের রানী বিলকিসের রাজত্ব এক রাত্রে মিশাইয়া দিছেন। বালদাতুন তাইয়্যিবাতুন রাব্বুন গফুর। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করতে চাইতেছি না। লম্বা করে কি হবে, দিলে না গাতলে। বাংলাদেশে তো ওয়াজ কম